মই খায় বাবাই মেরো না বাবা। আমাদের সবাইকে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। আর ওই যে সাপের মাথা কোনার যে মনিটা দেখবার পাছিস, একদিন এক শিকারী শিকারের উদ্দেশ্যে একটি জঙ্গলে গেল। কি ব্যাপার, সারাদিন অনেক খোঁজাখুঁজির পরেও একটা শিকার পেলাম না। না জানিয়ে জঙ্গলের সব পশু গেল কোথায়? মনে হচ্ছে আজ কোনো শিকারই পাবো না। অনেক আশা নিয়ে শিকার করতে এসেছিলাম, কিন্তু সব আশা বিফলে গেল। যাই আর একটু সামনে গিয়ে দেখি কিছু পাই কিনা। তারপর শিকারী কিছু সামনে এগিয়ে যায়। সেখানে গিয়ে সে একটি খরগোশকে দেখতে পায়। এই তো একটা খরগোশকে দেখতে পাচ্ছি। ওকেই বরং জিজ্ঞেস করে দেখি এই জঙ্গলের পশুরা সব গেল কোথায়। এই যে খরগোশ, আমি তোমার কাছে একটা কথা জানতে চাই। বলো বলো, তাড়াতাড়ি বলো, কি জানতে চাও? আমাকে আবার তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। আমি এই জঙ্গলে শিকারের সন্ধানে এসেছি, কিন্তু অনেকক্ষণ খুঁজেও একটা প্রাণীকেও দেখতে পেলাম না। এই প্রথম তোমাকে দেখলাম। এই জঙ্গলের বাকি সব পশুরা গেল কোথায়? এক সময় এই জঙ্গলে অনেক পশু পাখিতে পরিপূর্ণ ছিল, কিন্তু অনেক দিন আগে এই জঙ্গলে একটা গেয় ও হিংস্র রাক্ষস এসে ঢুকে পড়ে। সে রাক্ষস জঙ্গলের সমস্ত পশু পাখিতে ধরে ধরে খেতে শুরু করলো। তাই রাক্ষসের ভয়ে জঙ্গলের অনেক পশু পাখি এই জঙ্গল ছেড়ে পালিয়েছে। আর যারা পালাতে পারেনি তারা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য জঙ্গলে লুকিয়ে আছে। বলো কি? আচ্ছা, এই জঙ্গলের এমন কোনো প্রাণী আছে যার সাথে তোমার অনেক ভালো সম্পর্ক আছে? কেন, তোমাকে বলবো কেন? তুমি তো একজন শিকারী। ভয় নেই, আজ থেকে আমি আর কোনো পশু শিকার করব না। প্রাণীদের এমন কষ্টের কথা শুনে আমার খুব দুঃখ হচ্ছে, তাই আমি ওদেরকে শিকার না করে সাহায্য করতে চাই। হ্যাঁ, এই জঙ্গলে আমার এক হাতির সাথে খুব ভালো সম্পর্ক আছে, তবে বেচারা হাতি ওই রাক্ষসের ভয় লুকিয়ে আছে। তুমি চাইলে আমি তোমাকে হাতির কাছে নিয়ে যেতে পারি। ঠিক আছে, চলো তাহলে। তারপর খরগোশ শিকারীকে হাতির কাছে নিয়ে এলো। কি রে খরগোশ, তুই এ কাকে আমার কাছে নিয়ে এসেছিস? ওকে দেখে তো শিকারী বলে মনে হচ্ছে। এমনিতেই ওই রাক্ষসের ভয়ে জঙ্গলে গা ঢাকা দিয়ে আছি, আর তুই কিনা শিকারীকে আমার কাছে নিয়ে এসেছিস। আজ তো আমি শিকারীকে ছাড়বো না, ওকে আমি আমার পায়ের নিচে পিষ্ট করে মারবো। আরে থামো থামো, এসব কি করছো তুমি? এই শিকারী আমাদেরকে সাহায্য করার জন্য এখানে এসেছে, আর তুমি কিনা তাকে মেরে ফেলতে চাইছো? কি? এই শিকারী আমাদেরকে সাহায্য করবে? ও যদি সেই রাক্ষসটাকে দেখে তাহলে পালাবার পথ খুঁজে পাবে না। এই যে দেখো, আমি এত বড়সড় প্রাণী হয়েও ওই রাক্ষসের ভয়ে এখানে লুকিয়ে আছি। আর ও তো একটা সাধারণ মানুষ, ও রাক্ষসের কি করবে? দেখো, তোমরা সবাই যদি আমার সাথে থাকো তাহলে ওই রাক্ষসটাকে শেষ করার কোনো না কোনো উপায় অবশ্যই পেয়ে যাব। তুমি সত্যি বলছো? তাহলে ওই রাক্ষসটাকে শেষ করার উপায় তুমি তাড়াতাড়ি বের করো ভাই। এভাবে রাক্ষসের ভয়ে আর কতদিন লুকিয়ে থাকবো? একটু ধৈর্য ধারণ করো, অবশ্যই একটা না একটা উপায় তো বের হবে। কি হইল, সবগুলা কুটি গেল? সেই কোন বেলা থেকে শিকার খুঁজবেন নাকছ, কিন্তু কোনো পশুই তো জগৎ পড়িল নয়। মনে হয় মোর ভয়েতে শোকগুলা বনত থেকে পালাছে। মোর জগৎ ফাঁকি দেওয়া অত সহজ নয়। একটা একটা করি সবগুলা মই খাই। খুব খিদে পেয়েছে, আর লুকিয়ে থাকতে পারলাম না। দুদিন হয়ে গেল কিছুই খাইনি। ওই রাক্ষসটা আসার আগে তাড়াতাড়ি কিছু গাছ খেয়ে লুকিয়ে পড়তে হবে। মোর হাত থেকে এলা পালাবো কেন করি? ওরে বাবা, এ তো দেখছি সেই রাক্ষসটা।
ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমায় মেরো না, আমাকে যেতে দাও। এত কষ্ট করি তো পানু, তো সারং কি করি কত দেহ, তোর গাঁত তো মেলা গোস্ত, তো খাওয়ার পারলে মোকার 7 দিন কিছুই খাওয়ার নাকবার নয়, তয় মুই এলা তো খাবার নাও, এক না আগত মুই একটা আমান বাগো গিলে খাসং, পরের বেলা খাওয়ার জন্য তোক ধরি যাইম। সেই কখন থেকে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু কাউকেই তো খুঁজে পাচ্ছি না। রাক্ষসের ভয়ে সবাই যে কোথায় গেল। না, আর পারছি না, 1 সপ্তাহ হয়ে গেল কিছুই খাইনি, এভাবে না খেয়ে মরার চেয়ে ওই রাক্ষসের খাবার হওয়া অনেক ভালো। পেয়েছি, এই তো সিংহ মশাইকে পেয়েছি। সিংহ মশাইকেও আমাদের দলে আনতে হবে। সিংহ মশাই, আপনার সাথে আমার কিছু কথা ছিল। বল খরগোশ, কি বলতে চাস, তাড়াতাড়ি বল, ওই রাক্ষসটা না আবার চলে আসে। সিংহ মশাই, বনের রাজা হয়েও ভয় পাচ্ছেন? ভয় পাবো না তো কি, ওই রাক্ষসটা কাউকেই ছাড়ছে না। এই তো সেদিন ও আমার ভাইটাকে খেয়ে নিয়েছে, তাই তো ওর ভয়ে জঙ্গলে গা ঢাকা দিয়ে লুকিয়ে আছি। সিংহ মশাই, এভাবে আর কতদিন লুকিয়ে থাকবেন? দেখবেন একদিন না একদিন ওই রাক্ষস আপনাকে খুঁজে পাবেই। কি করব বল, লুকিয়ে থাকা ছাড়া তো আমার কাছে আর কোনো উপায় নেই। এইভাবে লুকিয়ে থেকে লাভ নেই, তার থেকে বরং ওই রাক্ষসটাকে কিভাবে শেষ করা যায় তার একটু উপায় বের করা দরকার। তুই কথাটা ঠিকই বলেছিস, কিন্তু আমার একার পক্ষে কিছুই করা সম্ভব নয়। ভাববেন না সিংহ মশাই, আপনি আমার সাথে চলুন। ওই রাক্ষসটাকে শেষ করার জন্য এক মানুষ শিকারীও আমাদেরকে সাহায্য করবেন। সেখানে হাতি মশাই আছেন। বলিস কি? তবে চল, তাড়াতাড়ি চল। আমাদের সবাইকে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। ওই রাক্ষসের কোনো দুর্বল স্থান আগে আমাদের খুঁজে বের করতে হবে, বুঝলে সবাই? কিন্তু সে কাজটা আমরা কিভাবে করব? রাক্ষসের সামনে গেলেই তো ও আমাদের খেয়ে ফেলবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। শুনি তো কিরকম? আমি ওই রাক্ষসের কাছে যাব এবং ওর সাথে বন্ধুত্ব করব, আর ধীরে ধীরে ওর দুর্বল জায়গা খুঁজে বের করার চেষ্টা করব। আর কোনোভাবে যদি ও দুর্বল স্থান বের করতে পারি, তাহলে সাথে সাথে এসে তোমাদেরকে তা জানিয়ে দিব। কিন্তু ওই রাক্ষসটা যদি তোমাকে খেয়ে ফেলতে চায়, তাহলে কি করবে? চিন্তা করো না, আমি তো ছোট্ট একটা প্রাণী, বুদ্ধি খাটিয়ে আমি ওর হাত থেকে বেঁচে যেতে পারবো। আর ওর দুর্বল জায়গা খুঁজে বের করতে হলে একটু ঝুঁকি তো নিতেই হবে। ঠিক আছে খরগোশ, তুমি তাহলে যাও, আর সব সময় একটু সতর্ক থেকো। শিকারের সময় হইল, মোকালা বাইরে যাওয়া লাগবে। রাক্ষস মহাশয় জয় হোক, রাক্ষস মহাশয় জয় হোক। রাক্ষস মহাশয় কেমন আছেন? এই কাইরে তুই মোক মহাশয় করে ডাকবেন নাকছিস? রাক্ষস মহাশয়, আমি আপনার একজন ভক্ত। আপনার নাম অনেক শুনেছি, তাই আপনাকে এক নজর দেখার জন্য অনেক দূর থেকে এসেছি। এবার আমি ধন্য আপনার সাথে সাক্ষাৎ করতে পেরে। দেখ, মোক দেখার জন্য তুই এত দূর থেকে এটে আসছিস? তুই মোর এতই ভক্ত? এলাক মোর কাছে তুই কি চাস? রাক্ষস মহাশয়, আমি তো ছোট্ট একটা প্রাণী, তাই বনের সব পশুরা আমার সাথে খুব বাজে ব্যবহার করে। তাই তো আমি আপনার কাছে এসেছি। আমি আপনার হয়ে কাজ করতে চাই। জঙ্গলের অনেক প্রাণীর সন্ধান আমি জানি, এসব প্রাণীদের সন্ধান আমি আপনাকে এনে দিতে পারি। আচ্ছা ঠিক আছে, আজ থেকে তুই মোর সাথে কাজত লাগি পর, আর এই জঙ্গলত লুকি থাকা সব প্রাণীগুলোর খবর মোক আনি দিব, বুঝছিস এলা? জয় হুকুম রাক্ষস মহাশয়। বেশ কিছুদিন হয়ে গেল, কিন্তু খরগোশ তো কোনো খবর নিয়ে এলো না। ওর কোনো বিপদ আপদ হলো না তো? আমার মনে হয় ও এখন পর্যন্ত রাক্ষসের দুর্বল স্থান খুঁজে বের করতে পারেনি, তা না হলেও নিশ্চয়ই আমাদেরকে তা জানাতো। জানি না এভাবে আর কতদিন অপেক্ষা করে থাকতে হবে। রাক্ষস মহাশয়, আপনি আমাকে কোথায় নিয়ে এলেন? এইটা হইল মদ থাকার জায়গা, আর ওই যে সাপের মাথা কোনার যে মণিটা দেখবার পাছিস, ওই মণিটাই হইল মোর প্রাণ। আর মোর প্রাণটা সব সময় এই সাপটা পাহারা দিয়া থই। আর আজকে আমরাগুলার এই জঙ্গলত শেষ দিন,
মোর জাদুর আগুন দিয়ে এই জঙ্গলক পুরি দিম, আর তুই আর মুই একটা নতুন জঙ্গলত পাড়ি জমাইম। সর্বনাশ, তাহলে তো জঙ্গলের সব প্রাণীরা পুরো ছাই হয়ে যাবে, এমনকি আমার সাথীরাও। না না, এক্ষুনি আমাকে কিছু একটা করতে হবে। আচ্ছা রাক্ষস মহাশয়, এই নাগমণিটাকে যদি কেউ নিয়ে যায় তাহলে কি আপনি মারা যাবেন? নয়, তবে এই নাগমণিটা যদি কেউ আগুনত পুড়ি ফেলে তাইলে মুই মারা যাইম। রাক্ষসের এই কথা শুনে খরগোশ খুব তাড়াতাড়ি তার সাথীদের সাথে দেখা করার জন্য রওনা হলো। এই তো খরগোশ চলে এসেছে। এতদিন কোথায় ছিলে তুমি? আমরা তো অনেক দুশ্চিন্তা করছিলাম। সবাই শোনো, আমাদের হাতে সময় খুবই কম। কাল ওই রাক্ষসটা তার জাদুর আগুন দিয়ে সমস্ত জঙ্গলটা পুড়িয়ে দিবে বলেছে। বলিস কি? তাহলে তো আমরা সবাই পুড়ে মারা যাব। তার আগেই আমাদের একটা কাজ করতে হবে, সবাই মন দিয়ে শোনো। এই তাহলে সেই সাপ, আর এই হলো সেই নাগমণি। বাচাদন সাপ, এবার যে তোমাকে নাগমণিটা দিয়ে দিতে হবে। এই বলে শিকারী সাপটিকে মেরে ফেলে আর নাগমণি নিয়ে নেয়। এবার মুই মোর জাদুর আগুন দিয়ে পুরা জঙ্গলটা পুড়ি ফেলাই। শিকারী এত দেরি করছে কেন? নাগমণিটা সময় মতো না নিয়ে এলে তো সর্বনাশ হয়ে যাবে। এই যে রাক্ষস, আমি চলে এসেছি। তাইরে তুই এত মানুষ দেখা যাবার নাকছে, আগুনত পুরার ভয়ে আর লুকে থাকতে পারলু না। এবার তুই মোর খাওয়ান হব। তার আগে আমি তোকে পুড়িয়ে ছাই করে দেব। কেউ রাক্ষস, এই মর। এই বলে শিকারী নাগমণিটি রাক্ষসের জাদুর আগুনে ফেলে দেয় আর রাক্ষস পুড়ে ছাই হয়ে যায়। তোমাকে অনেক ধন্যবাদ শিকারী, আমাদেরকে এই বিপদ থেকে সাহায্য করার জন্য। তোমার কথা আমরা কখনোই ভুলবো না। এরপর থেকে জঙ্গলের পশুরা সুখে শান্তিতে বসবাস করতে থাকলো। বন্ধুরা, আজ তাহলে আসি। আরো মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।